কিছু সম্পর্ক থাকে আমাদের, যে সম্পর্কগুলো অনেক সময় নীরবে নিভৃতে চাপা চাপা পড়ে যায়। যেমন ধরেন, সে ব্যাপারটা আজকে একটু তুলে ধরবো। সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগতভাবে নানা বাড়ি সাথে সম্পর্কটা বেশিরভাগই অনেকেরই দেখবেন যে খুবই ভালো থাকে। বিশেষ করে নানার নিজের মায়ের বোন বা মামা বলেন, খালা বলেন, তাদের সাথে কিন্তু একটা জোরালো সম্পর্ক থাকে। সেটা কেন হয় সেটাও আপনারা বুঝেন, আমিও বুঝি। সেটা হচ্ছে যে বেশিরভাগ সময় মায়ের হাত ধরে সে সম্পর্কগুলো একটু জোর হয়। কিন্তু যে সম্পর্কগুলো নীরবে চাপা পড়ে যায়, সে সম্পর্কগুলোর কথা একটু বলতে চাই। সেগুলো হচ্ছে যে ধরেন, একটি সংসারে যখন কেউ ফুপু অথবা কাকা হয়, বা ভাইয়ের, নিজের বাবার ভাই যারা থাকে বা নিজের বাবার বোন যারা থাকে, তাদের সাথে সম্পর্কটা কিন্তু সবসময় এক থাকে না। অনেক সময় সম্পর্কগুলো হালকা হয়ে যায়। সে ব্যাপারে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, একটা সময় একটি সন্তান আসলে ভাইয়ের ঘরে, আর সেটার সবচেয়ে কাছের লোক, তার কাছের লোক সবচেয়ে বেশি হয় কিন্তু একজন ফুপু থাকলে, সে ফুপু যদি ফুপু কম বয়সের হয় অথবা যেটাই হোক, ফুপুরা কিন্তু একটু অন্য দৃষ্টিতে দেখে ভাইয়ের মেয়ে ছেলেদেরকে। কেন দেখে? যে এটা নিজেরই ভাইয়ের মেয়ে এবং ছেলে। এবং অনেকেই বলে শুনি যে ভাইয়ের মেয়ে ছেলে নাকি নিজের সন্তানের মতোই মনে হয়। এরকমটাই কিন্তু বাস্তব, এটাই সত্যি। ফুপুরা বা চাচারা কিন্তু এরকমটাই মনে করে বেশিরভাগ সময়। কিন্তু দেখেন, দিন শেষে বেশিরভাগ আমাদের সন্তানেরাই কিন্তু এই জায়গাটা ভুলে যায়। এই জায়গাটা এরকম হালকা করে নিয়ে ফেলে তারা, যে তারা কিন্তু কখনো এটার গুরুত্ব ভাবে না। যতটা গুরুত্ব সহকারে একজন খালার সাথে সম্পর্ক রাখে, ততটা গুরুত্ব সহকারে কিন্তু একটা ফুপুর সাথে সম্পর্ক রাখে না একজন। বেশিরভাগই, এটা আমার বেলাও যতটা যেমনটা হয়, অনেকের বেলায় আপনারা জানেন যে এই ভুক্তভোগী জায়গাটা অনেকেই। কিন্তু আমি নিজের ব্যক্তিগতভাবেও ভেবে দেখি যে এই জায়গাটা যদি মানে খালাদের মতো সম্পর্কটা অটুট রাখা যায়, তাহলে কিন্তু সম্পর্কগুলো দিন শেষে হারিয়ে যাবে না, সম্পর্কগুলো দিন শেষে নির্জীব হয়ে যাবে না, সম্পর্কগুলো একদম রিফ্রেশ থাকবে, যেটাকে আমরা চাইলেই কিন্তু রিফ্রেশ করতে পারি। সেরকম হচ্ছে দেখেন, যে যখন আমরা বেশিরভাগ সময় যাকে কাছে পাই সেটা হচ্ছে আমাদের ফুপু বা কাকারা। তো তারা একটা সময় যখন দূরে চলে যায়, তাদের সাথে যে সম্পর্কটা আমাদের রাখা উচিত, আমরা কিন্তু সেরকম সম্পর্কটা রাখি না। একদমই হালকা হয়ে যায় এই সম্পর্কগুলো। যেমন যতটা আমাদের যাতায়াত থাকে নিজের খালার বাড়ি অথবা নিজের নানার বাড়ি, ততটা কিন্তু তাদের সাথে যাতায়াত বা সম্পর্কটা রাখার প্রয়োজন আমরা ফিল করি না। যে জায়গা থেকে অনেকে হয়তো বা নীরবে অনেকভাবেই কষ্ট পায়। আর এই জন্যই আমার এই কথাগুলো বলা, যে এই কষ্ট পাওয়ার জায়গাটা থেকে, যে দেখেন, আমরা যদি বুঝি, আমরা চাই যে প্রত্যেকে, আমরা যারা সচেতন মহলের বাবা মা যারা আছেন, তারা বিশেষ করে মাদের ক্ষেত্রে বলবো, যে তারা নিজের নিজের বাবার বাড়ির মানুষদের সাথে নিজের সন্তানের যেরকম একটা গুড রিলেশন তৈরি করিয়ে দেন, এটা কিন্তু মায়ের গুড রিলেশন তৈরি করানোর ফলেই কিন্তু খালার বাড়ির সাথে, খালারদের সাথে অথবা মামাদের সাথে একটা গুড রিলেশন তৈরি হয়। সেরকম করে যদি দাদার বাড়ির কিছু মানুষ যারা আসলে যে সম্পর্কগুলো চাপা পড়ে যায়, সেই সম্পর্কের মানুষদের সাথে একটু গুড রিলেশন তৈরি করার চেষ্টা করি, তাহলে কিন্তু সম্পর্কটা আর কোথাও উঁচু নিচু থাকে না। কেউ কাউকে বলার থাকে না যে এখানে এরকম, ওখানে আরেক রকম। মানে একই। দেখেন, নিজের বাবার বোন যে, সে ব্যক্তিটি ফুপু, আর নিজের মায়ের বোন যে, সে ব্যক্তিটি হচ্ছে খালা। আর একইভাবেই বাবার বোন ভাই থাকলে সেটা হচ্ছে কাকা আর বা চাচা, আর যেটা মায়ের ভাই সেটা হচ্ছে মামা। তো এই জায়গাটা কিন্তু দুইটা জায়গায় একদম জোরালো। দুইটা জায়গায় কিন্তু সমানভাবে মূল্যায়ন করা উচিত। দুইটা জায়গায় কিন্তু কখনো ভেদাভেদ রাখা উচিত না, উঁচু নিচু রাখা উচিত না। সেটা একটা মা হিসেবে সন্তানকে সে জায়গাটা কিন্তু সমানভাবে বুঝিয়ে দেওয়া উচিত। কিন্তু বাস্তবতা কিন্তু একটু না, অনেকটাই ভিন্ন। দেখবেন যে বাস্তবে এই সম্পর্কগুলোর জায়গাটা এতটাই ভিন্ন যে চোখে পড়ে, মানে চোখে পড়ে দেখে আমি বলছি যে যে সম্পর্ক যেভাবে গুড রিলেশন তৈরি হয়,
নানার বাড়ির এই আত্মীয়গুলোর সাথে সেরকম গুড রিলেশন কিন্তু তৈরি করা দরকার বাবার বাড়ির আত্মীয়দের সাথে। কারণ একটা বাবা কিন্তু সারাদিন বাইরে কাজকর্মে ব্যস্ত থাকে, বাবা কিন্তু একটা সন্তানের সার্বক্ষণিক তেমন একটা সঙ্গ দেয় না, যার কারণে একটা সন্তানকে সে তার নিজের লোকগুলোর সাথে একটা ক্লোজ সম্পর্ক তৈরি করা, সে ব্যাপারে ইনভলভ হবে এরকম কিন্তু হতে পারে না, যার কারণে এই সম্পর্কটা দূরে চলে যায়। কিন্তু একটা মা দেখেন সারাক্ষণই সন্তানের কাছাকাছি থাকে, যার কারণে মায়ের সাথে কিন্তু এই জায়গাটা তৈরি হয়ে যায়, মায়ের হাত ধরে এই যে কার সাথে গুড রিলেশনটা কতটা বেশি হবে। তো সেরকম মায়েদের এই জায়গাটা অবদান রাখতে হবে যে আমি যেরকম আমার বাবার বাড়ির মানুষদের সাথে তাদের গুড রিলেশন তৈরি করিয়েছি, সেরকম কিন্তু মায়ের হাত ধরেই তার নিজের শ্বশুর বাড়ির বা নিজের বাচ্চার বাবার বাড়ির মানুষদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, তাদের গুরুত্ব বুঝিয়ে তোলা সন্তানের মাঝে, যে ফুপু কোন ব্যক্তি, ফুপু ব্যক্তিটা কে, এবং চাচা বা কাকা ব্যক্তিটা কে, এই ব্যক্তিগুলোর সাথে গুড রিলেশনটা কতটা তৈরি হওয়া উচিত। হ্যাঁ, সামাজিকভাবে অনেকে হয়তো বা আমার এই কথাগুলোর পরে এটা বলতে পারেন যে অনেকে আছে যে বেশিরভাগই কিন্তু একটা মেয়ের ফ্যামিলির থেকেই গুড অবদান রাখে, বেশি ভালো অবদান রাখে তাদের নাতি নাতনি বা তার মেয়ে, যেহেতু সেক্ষেত্রে অনেকে আছে শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে সেই অবদানটা হয়তো বা পাচ্ছেন না, বা তাদের বাড়ির লোকগুলো হয়তো বা সেই অবদান নিয়ে আপনার পাশাপাশি সবসময় দায়িত্ব সহকারে এগিয়ে আসে না। অনেক ফ্যামিলিতে এরকম ভুক্তভোগী আছেন। কিন্তু দিন শেষে এই প্লাস মাইনাস করাটা বাদ দিয়ে আমি বলবো যে জাস্ট নিজের জায়গাটা নিজে তৈরি করেন। কে কি দিল, কার কি প্রাপ্তি, কার বেশি কার কম, সেই জায়গাটা না বুঝিয়ে সন্তানের মাঝে একটা সম্পর্ক কিভাবে সুসম্পর্ক মতো গড়ে তোলা যায় সেই জায়গাটা তাদেরকে বুঝিয়ে দেন। তাহলে হবে কি, আপনি কি পেলেন, আপনি কি পেলেন না, সে প্লাস মাইনাসের জায়গাটা আপনি না হয় সন্তানের মাঝে নাই বুঝিয়ে দিলেন। তারা যদি উভয় পক্ষকে সমানভাবে ভালোবাসতে পারে, অবশ্যই দিন শেষে এই উভয় পক্ষগুলো তাদেরকে সমানভাবে ভালোবাসবে। কারণ একটা কথা কিন্তু আছে যে একটা মানুষকে প্রাপ্ত সম্মান ভালোবাসা দিলেই তার থেকে প্রাপ্ত সম্মান ভালোবাসা পাওয়া যায়। আপনি যে কতবার ডাক দেন একটা খালাকে, যে আদরের সম্মানের জায়গাটা নিয়ে একটা খালার সাথে যত ফ্রিলি কথা বলেন, সেম ফুফু অথবা কাকাদের সাথে বলেন, তারাও দিন শেষে আপনার প্রতি মায়া এবং আন্তরিক হবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা দুই না, এই জায়গাটা একদমই আত্মার আত্মীয়, পরম আত্মীয়দের জায়গা। এবং দুইটা ব্যক্তি কিন্তু খুব কাছের, যারা মা দাদার বাড়ির আত্মীয় তারাও খুব কাছের, যারা নানা বাড়ির আত্মীয় তারাও কাছের। তো আমি এটাই বলবো, দিন শেষে এই দুই পক্ষকেই মানে নিজের সন্তানদের মাঝে দুই পক্ষের মূল্যটাই আপনি তুলে ধরুন এবং দুই পক্ষকেই সমানভাবে সম্মান দেওয়ার জায়গাটা বুঝিয়ে দেন। তাহলে এই সম্পর্কগুলো নীরবে কখনো চাপা পড়ে যাবে না, এই সম্পর্কগুলোর মধ্যে তৈরি হবে সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক। আর এজন্যে বলি যে সব সম্পর্ক কিন্তু সমানভাবে মানে সবসময় কিন্তু মূল্য পায় না সমাজে, এটার কিন্তু উঁচু নিচু থাকে, কোথাও বাবার বাড়ির দিক থেকে, কোথাও দাদার বাড়ির নানা বাড়ির দিক থেকে, কোথাও দাদার বাড়ির দিক থেকে। তো এই উঁচু নিচুটা ভুলে গিয়ে সমানভাবে নিজেও সম্মানিত করুন অন্যদেরকে, এবং অন্যদের কাছ থেকেও সম্মান অর্জন করার জন্য চেষ্টা করুন। তাহলে হয়তো বা সুসম্পর্কগুলো সুসম্পর্কের মতো করেই টিকে থাকবে। আল্লাহ হাফেজ।